আমি সাতক্ষীরার ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে একজন আলোচককে আলোচনা শেষে রুমের ভিতরে নিয়ে ঢাপ ঢুপ করে ধুলাই দিছে। কি দিছে? ধুলাই দিছে। আমি অন্তর থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মিডিয়ার ভাই কালকেই ছাড়বে। প্রিয় সাতক্ষীরাবাসীকে, আপনারা একবারে উম্মতের জন্য একটা কল্যাণকর কাজ করেছেন। যে বক্তারা একটা ডেটের জন্য এই 1 ঘন্টা কথা বলার জন্য 1,60,000 70,000 টাকা কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট তো করেই, এরপরে তারা যেদিন ডেট নিবে ওই দিন 10,000, এরপরে মাহফিলের দিন দুপুরে জোহরের আগে যদি 50,000 না দেওয়া হয়, 60,000 না দেওয়া হয়, গাড়ি স্টার্ট হবে না। এমন বক্তাদের ধরে মাঝে মাঝে ধোলাই দেওয়ার দরকার আছে না নাই? শুধুমাত্র শেখ হাসিনা আর উবাইদুল কাদেরের দোষ, বক্তাকে কোনো দোষ নাই না? এই কথা বলেন না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। একজন ইঞ্জিনিয়ার কত কষ্ট করে পড়ালেখা করছে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সামান্য পর্যায় সরণি মুখস্থ করতে যায়, গায়ের ঘাম ছুটে যায়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরোনিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই যে একটা কথা, এই করে রাত জেগে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন ডাক্তার হচ্ছে। তারাও 1 ঘন্টায় কখনো 70-80 হাজার টাকা নেয় না? নেয়? একজন আলেমকে আমরা সর্বোচ্চ সম্মান করব। তাকে 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, হেলিকপ্টারে হোক, ফুলের মালা দিয়ে হোক আনবো, কিন্তু এভাবে গরু কেনা বেচার মতো করে কন্ট্যাক্ট করে আগে না দিলে গাড়ি স্টার্ট হবে না। এটা সম্ভব? এজন্য এই হচ্ছে বক্তার ত্রুটি। আর কমিটিরও কিছু ত্রুটি আছে। নামাজ নাই, রোজা নাই, তারা ফলো করে যে ওই পাড়ায় অমুক বক্তা আসছে, কত দিয়ে? কোরবানির গরুর মতো, যে 70,000 টাকার গরু আসছে ওই পাড়ায়, আমরা 90,000 টাকার করব। কথা বলেন? আরে কথা বলেন না কেন? এই যে কোরবানির গরুর মতো আমাদেরকে নিয়ে পাল্লা প্রতিযোগিতা চলছে। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, একবারে সারা রাত মেলার মতো করে আলোচনা শুনে ফজরের নামাজও পড়ে না। আসে না নাই? জোরে বলেন। তাহলে এই জাতীয় আলোচক দিয়ে, এই জাতীয় কমিটি দিয়ে, এই জাতীয় শ্রোতা দিয়ে কোনো লাভ হবে না। এজন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা ইবাদতের ময়দান, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে যা যা শুনবো এগুলো শিখে নিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা একটু মুখস্থ করি। আজকে আমরা একটা সূরার ছোট্ট একটি আয়াত থেকে আলোচনা করতে চাই। এই সূরাটি 103 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? জোরে বলেন। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। এই আলে ইমরানের 103 নম্বর আয়াত থেকে আমরা কথা বলতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও ফুলতলাবাসী, ও খুলনাবাসী, কান খুলে শুনে নাও। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। মানুষের ভিতরে যারা ঈমান আনয়ন করেছো, মানুষের ভিতরে যারা মহান মালিককে মালিক বলে মেনে নিয়েছো, মুখে স্বীকার করেছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজে পরিণত করেছো, তোমরা যারা বিভিন্ন বিপদ, অত্যাচার, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও আল্লাহর প্রত্যেকটি সিফাতকে, আল্লাহর সকল ইবাদতকে, আল্লাহর হুকুমকে যারা, আল্লাহর সত্তাকে যারা অন্তরে লালন করেছো, মুখে স্বীকার করেছো, সঙ্গে সঙ্গে কাজে পরিণত করে মানুষকে দেখিয়েছো, আল্লাহকে খুশি করে দিয়েছো, রাসূলের অনুসরণ করে রাসূলের দেখানো পথে চলেছো, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করেছো, আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করেছো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমলকে নষ্ট করো নাই। আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে দিতে চাই, তোমরা যারা ঈমানদার, ও আমার প্রিয় ভালোবাসার ঈমানদারেরা, শুনে নাও। আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে ডাক দিয়ে আজকে একটু ওয়ার্নিং দিতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। বুঝেছেন এইটুকু? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, মিটার দিয়ে দিয়েছে। আমরা যেমন জ্বর আসলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপি, আল্লাহ তাআলা